চীনের কৃষকরা তরমুজ পাকাতে এমন এক পদ্ধতি ব্যবহার করে যা একদিকে প্রাকৃতিক, অন্যদিকে ভয়ানক কার্যকর। তারা বাজারে পাকা তরমুজ তুলতে মার্চ এপ্রিলে বসে থাকে না, বরং নিজেদের আবিষ্কৃত এক কৌশলে তরমুজকে অনেক দ্রুত পেকে তুলতে পারে। তরমুজ সাধারণভাবে গাছে ফুল আসা থেকে শুরু করে পুরোপুরি পরিণত ফল হতে সময় নেয় প্রায় 70 থেকে 80 দিন। সূর্যের আলো, পানি, বায়ু সব ঠিকঠাক থাকতে হয়, তবেই গিয়ে ফলটা মিষ্টি হয়। কিন্তু চীনের কৃষকরা শুধু রোদে নির্ভর না করে বুদ্ধি খাটিয়ে তরমুজের গায়ে পাথরের খণ্ড চাপা দিয়ে রাখে। দিনভর পাথরের সেই টুকরো সূর্যের তাপ শোষণ করে, আর রাত হলে সেই তাপ ধীরে ধীরে তরমুজের গায়ে ছড়িয়ে পড়ে। এতে তরমুজের গায়ে রাতেও তাপমাত্রা নরমাল থাকে, ফলে তরমুজের ভেতরের কোষগুলো দ্রুত পরিণত হয়। এই পদ্ধতিতে শুধু সময় বাঁচে না, ফল হয় আরও মিষ্টি আর রসালো। তরমুজের গায়ে টান পড়ে না, ভেতরের রং হয় গাঢ় লাল, আর ফেটে যাবার আশঙ্কাও কম থাকে। এমনকি এই পদ্ধতি ব্যবহারে তরমুজ অনেক বেশি ওজনদারও হয়, কারণ ঠান্ডা আর গরমের ভারসাম্য থাকায় ফল পুরোপুরি পুষ্ট হতে পারে। চীনের গ্রামাঞ্চলে এই কৌশল চলে আসছে বহু শতক ধরে। এটা কোনো আধুনিক যন্ত্রের ফল না, বরং মাঠে কাজ করতে করতে মানুষের মাথা থেকে আসা একটি বাস্তবিক কৌশল। যেখানে আমরা রাসায়নিক স্প্রে, কৃত্রিম সার আর জেনেটিক মডিফিকেশন নিয়ে ব্যস্ত, সেখানে তারা প্রাকৃতিক উপায়ে ফল পাকিয়ে নিচ্ছে কোনো রাসায়নিক ছাড়াই। এমনকি এখন চীনের অনেক তরমুজ ফার্ম এই পদ্ধতিকে একেবারে নিয়ম করে নিয়েছে। বীজ বপনের পরই তারা হিসেব করে কোন তরমুজের গায়ে কোন দিন পাথর চাপবে, আবার কখন সেটা সরিয়ে নেওয়া হবে। প্রতিটি ফলের জন্য আলাদা পরিকল্পনা থাকে। এতে করে একদিকে ফল হয় দ্রুত, অন্যদিকে মানও থাকে নিখুঁত। এই কৌশলের একটা বড় সুবিধা হলো সরাসরি কেমিক্যাল ব্যবহার না করেও ফলের গুণগত মান ঠিক রাখা যায়। যারা স্বাস্থ্য সচেতন, যারা শিশুদের খাওয়ানোর জন্য নিরাপদ ফল চান, তাদের জন্য এই ধরনের তরমুজ আদর্শ। কারণ এটা কোনো ইনজেকশন দিয়ে পাকানো নয়, এটা সময় আর প্রকৃতিকে ব্যবহার করে পাকানো একদম দেশি পদ্ধতি।